বানের পানিতে এভাবেই কিলবিল করছে, ভেসে বেড়াচ্ছে নানা জাতের শত শত সাপ। এগুলো ঢুকে পড়ছে বন্যায় গৃহবন্দী মানুষের বাসাবাড়িতেও। কোথাও আবার ফনা তুলে ছোবল দেওয়ার অপেক্ষায় সাপের চরম বিষধর জাত, যা সাধারণ মানুষের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। বন্যার দুর্ভোগ থেকে পরিবার পরিজনকে সুরক্ষিত করার কঠিন লড়াইকে অদ্ভুত এক জটিলতার মুখে ফেলেছে এই পরিস্থিতি। ভয়ে গা শিওরে ওঠা, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা অনুভূতি দেয়া এই দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এত গুরুতর পরিস্থিতিতে কি ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন? সাপের ছোবলে কারো প্রাণহানি হয়েছে কি? ব্যাপক সাড়া ফেলা ঘটনাটি দক্ষিণ চীনের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংজৌ শহরের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যায় একটি খামার থেকে বেরিয়ে গেছে প্রায় ৯০০-র মতো সাপ। বেশিরভাগ জলজ সাপ হলেও কিছু বিষধর কোবরা রয়েছে। সাপের ছোবলে আপাতত মৃত্যুর খবর না থাকলেও আহতের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়। টাইফুন মেসাকের প্রভাবে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢালে চীনের লিউলান জলাধারের বাঁধে ফাটলের কারণে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন হাজারো মানুষ। স্কুলে আটকে পড়া শিক্ষার্থী আর শিক্ষকদের সরিয়ে নেন উদ্ধারকর্মীরা। প্রকৃতির চরম বিরূপ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় চলছে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ বিতরণ। সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক গ্রাম। ওই এলাকাগুলোয় ড্রোন দিয়ে খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি চলছে অবকাঠামো পুনর্গঠনের কাজ। প্রতিবেশী দেশ ভারতেও চলছে মৌসুমি বৃষ্টির তাণ্ডব। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড আর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহাসড়কগুলো। উত্তরের পাহাড়ি শহর ডোডাতে অনেক যানবাহন চাপা পড়েছে কাদা, বরফ ও পানির নিচে। এতে চরম বিপাকে পড়েছেন মহারাষ্ট্রে যাওয়া পর্যটকরা। মৌসুমি বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। উত্তরাঞ্চলে আটকা পড়েছে শত শত পর্যটক। গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। কেরালার ওয়েনারে নির্মাণাধীন টানেল ধসে প্রাণহানি হয়েছে অন্তত ৫ জন নির্মাণ শ্রমিকের। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ভোর ৫টার দিকে আমরা সবাই যখন মন্দিরে স্নান করতে যাচ্ছিলাম, তখন দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে ১.৫ ঘন্টা ধরে আটকে আছি। ভারী বৃষ্টির কারণে এখানে ভূমিধস হয়েছে। তারা সেটি পরিষ্কার করার কাজ করছে বলে আমাদের আটকে রেখেছে। চীন ও ভারতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এশিয়া জুড়ে খারাপ আবহাওয়া এতটা তীব্র হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিকে ইঙ্গিত করেছেন আবহাওয়াবিদরা। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।